নমস্কার বন্ধুরা, স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করছি ভালো লাগবে। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা। সকাল সকাল পুজো পাঠ সেরে নিয়েছি। আজকে কিন্তু আমাদের এখানে বিশেষ একটা দিন, 29শে এপ্রিল, ভোটদানের দিন। এটা কিন্তু বিশেষ দিনই বলা চলে। তো যাই হোক, আমি আজকে কী রান্না করছি সেটাই তোমরা দেখো। ঘরে যা সবজি ছিল অবশিষ্ট সব কিছু আজকে ম্যানেজ করে রান্না করছি, কারণ আজকে আমাদের বাজার হয়নি। ডালের বড়া করছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে। দেখো বড়াগুলো এত টেস্টি হয়, তোমাদের কি বলবো। তো অর্ধেকটা বেগুন ছিল, সেটাও ভেজে নিচ্ছি, সাথে কিছুটা পটল, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকের এই মুসুর ডাল রান্না করব। একঘেয়ে টক ডাল খেতে খেতে মুখটা নষ্টই হয়ে গেছে, তাই আজকে পেঁয়াজ ডাল করছি। তো আমরা পেঁয়াজ ডাল ভীষণ পছন্দ করি, আমার পুরো পরিবার, মানে আমার পরিবার, আমার জায়ের পরিবার, এরকম মানে আমরা ডালটা খুব পছন্দ করি। আজকের ওয়েদারটা এতটাই ভালো যে ভোট দিতে গেলে কারো কষ্ট হবে না, সবাই বেশ ভালোভাবে ভোট দিতে পারবে। তো দেখো আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একটু সময় নষ্ট করছি না, ঝটপট রান্না করছি, কারণ সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে আমি ভোট দিতে যাব, কারণ শুনলাম অনেক নাকি ভিড় হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু এখন শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা আমার গতকালের কেনা ছিল, তো আগের থেকে গুছিয়ে মানে গোছানো থাকলে রান্নার সুবিধা হয়। তো আমি কিন্তু শাক এইরকমভাবে রান্না করি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আমি কিন্তু রাঁধুনিও ফোড়ন দিয়েছিলাম শাকে। শাকটা কিন্তু নোটে শাক, আর এই নোটে শাকগুলো বেশ কমে না, অনেকটা দেখবে কমবে না, অনেকটা পরিমাণে হয়। তো শাশুড়ি মা ভোট দিতে যাবে, তো উনি ডালের বড়া দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমার রান্নাটা আমার একটু দেরি হয়েছে, তার মধ্যে কাগজপত্রগুলো ঘাটাঘাটি করছি, গুছিয়ে নিচ্ছি। আর মিঠাই ভাবছে মা এত তাড়াহুড়ো কেন করছে। তো ও বুঝে যায় আমি কোথাও বেরোনোর কথা হলেও ঠিক বুঝে যায়। তো দেখো রান্নাঘরের অবস্থা এই, রান্নাবান্না সব প্রায় হয়ে এসেছে, সব শেষে কিন্তু এই শাকটা বসিয়েছি। শাক বসিয়ে কিন্তু এদিকে গ্যাস ট্যাসগুলো কমপ্লিট করে নিয়েছি পুরো মুছে। আর শাকটা হতে অনেকটা সময় লাগবে, শাকের জল টানবে, আর জলও জলও শাকটা আমরা রাখি না, একদম কচু শাকের মতন আঠা আঠা হবে, তবেই কিন্তু সেই শাকের স্বাদ লাগবে। আর আমি কিন্তু হাসি মুখে বেলপানাটা করছি, এর একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ মানে ভোট দিয়ে আসলে গলাটা শুকিয়ে আসবে, বাড়ি এসে বেলপানাটা শরবত খাবো, এই জন্যে কিন্তু আমি বেলপানাটা করছি। আর আমরা এই গরমের দিনে যে কোনো শরবত একটা রাখি সবসময়, নয় আমের শরবত, নয় বেলের শরবত, নয় গুড় জল, এটা আমাদের এই গরমে মাস্ট থাকবেই ঘরে। লোকজন আসলেও আমরা এই দিয়ে আপ্যায়ন করি। তো যাই হোক, অবশেষে শাকটা হলো। শাকটা হতে অনেক সময় লেগেছে, অনেক। তো বেলপানা করতে করতে শাকটাও নামিয়ে নিয়েছি। তো দেখেছো শাকটা একটু কমেনি, বললাম না। আর আমার শাক ভীষণ প্রিয়। শাক ভালো বলতে নেই, তাহলে নাকি কপালে কষ্ট। কপালে তো কষ্ট সবারই থাকে কম বেশি, সুখী কজন হয়। তো দেখো আমি বেলপানা এরকমভাবে ঝটপট করে করি, ঝুড়ির মধ্যে ঢেলে দিই, সমস্ত কিছু আঁশ বেরিয়ে যায়, মুখে কিচ্ছুটি বাঁধবে না। আর ভীষণ পাতলা করে করেছি, একদম জলের মতন, বেশ ঠান্ডা ঠান্ডা একটা বেলের ব্যাপার থাকবে। আর বেলপানা না করে রাখলে গাঢ় হয়ে যায়, ওই জন্য খুব পাতলা করেছি। নিজে একটু খেয়ে দেখলাম যে মিষ্টি লবণ ঠিক আছে কিনা। ঠিক আছে, কারণ সবাইকে দেবো। তো বেশ 2 বোতল হবে মনে হয়, 1 বোতল তো হয়েই গেছে। তারপরে আমার ভীষণ খিদে লেগেছে, সমস্ত কাজ সেরে নিয়েছি। ডালের বড়া আর শাক ভাজা, এটা আমার ভীষণ ফেভারিট। তো এটা গরম গরম ভাতে খেয়েছি, মানে খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ভোট দিতে, মানে পেট খালি রাখা যাবে না। খেতে বড় ভালোবাসি, খাওয়ার টাইমে খাওয়াটাও আমি খুব পছন্দ করি। তো ঝটপট করে খেয়ে নিচ্ছি। আর মোটামুটি সবাই বেরিয়ে গেছে ভোট দিতে, আমারই একটু দেরি হচ্ছে, তাতে অসুবিধা নেই। 6টা পর্যন্ত টাইম আছে, ধীরে সুস্থেই যাব, শরীরে কষ্ট দিয়ে কোনো কাজ করব না। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, কাজবাজ কমপ্লিট। তো চলো ভোট দিয়ে আসি। 12টায় গেছিলাম ভোট দিতে, আর পুরো পাক্কা 2:30-এর সময় বাড়ি এসেছি। ওখানে ভীষণ লাইন ছিল, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ কষ্ট হয়েছে। ওয়েদারটা আজকে বেশ ভালো ছিল, সেজন্য কষ্ট হয়নি তেমন। আর তোমরা তো দেখেছো আমি বেলপানা বানিয়ে রেখে গেছিলাম, এই জন্যই আসার সাথে মেয়ে ঠান্ডা ঠান্ডা বেলপানা দিয়েছে। খেয়ে যে কী শান্তি তোমাদের কি বলবো, সাথে বৌমাও ছিল, একসাথে আমরা ভোট দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।